চাচি মনে হয় বাংলা বোঝে না। চাচি, গরমের অনুভূতিটা কি? এই জায়গায় রাজ্য বাড়িতে যদি আবার আজকে রিপোর্ট করতে আসে, কি বলে? ওরে বাবা, মাইরিয়ে ফেলবেন তো। বিয়ে তারা চাচির কাছে রিপোর্ট করতে এলাম রে। তোর নানির ভাতার যেরকম আইন বাজ ছিল, শালা তুই সেরকমই আইন বাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমি চলে আসছি আপনাদের মাঝে। আসলে অতিরিক্ত পড়তেছে গরম, তাই আমরা হয়ে আছি নরম। এখন এই গরমের অনুভূতির নিউজ আপনাদের সামনে প্রচার করব। যতটুকু প্রয়োজন ভিউজ, তার থেকে বেশি প্রয়োজন আপনাদের সামনে প্রচার করাই নানির ভাতার মারা নিউজ। আসলে মানুষের গরমের অনুভূতি কি, সেটা নিয়েই আজ আপনাদের দেখার জন্য অনুরোধ করা হলো। গরমের অনুভূতি জানানোর চেষ্টা করব এবং মানুষের কাছে যে জানতে চেষ্টা করব যে আসলে গরমে মানুষ কিভাবে আছে, কেমন আছে। ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে চোখ রাখুন ফেসবুক পেজ গ্রেট ফানে। সকলকে ধন্যবাদ। আরে বাবা, যেভাবে পড়তেছে গরম, কিভাবে ধরে রাখবো লজ্জা শরম? বন্ধু বল বন্ধু, এই গরমে লজ্জা শরম ধরে রাখার কোনো কায়দা আছে? চুলগুলো আবার শুধু সামনে চলে আসে। আরে সুবাই নে, তুই যে কারেন্ট পিকআপ গেঞ্জি খুলে ফেললি, তুই কি একবারও ভাইবে দেখছিস তোর শরীর থেকে দেখো সব দূর বেরিয়ে যাচ্ছে? তাড়াতাড়ি গেঞ্জি খেতে, তাড়াতাড়ি গেঞ্জি খেতে। দয়া মায়া করি তুমি যে শরীরটার দিকে একটু তাকাতো। তুই যে জন্মদিনের ড্রেসের মতো অর্ধেক করিয়ে বসে রয়েছিস, তোর শরীরে নূর বাড়াচ্ছে না, আমারটাই নূর হয়েছে খালি। আমার শরীরে নূরই বাড়াই যাচ্ছে খালি। গরমে বাঁচতেছি না, ও শরীরে নূর দেখতেছে। আরে সুবাই নে, সারা জীবন ছিলাম তোর সাথে সাথে, সেই নূর কি আমার কাছে রাখিসি? কবি তোরে দিয়ে দিছি ও শালা। দেখতেছিস না আমি কালো তুই বর্ষা, তাহলে ওই নূর কি আমার কাছে রেখেছি? ও সব তো তোর কাছেই। দে সারা তাড়াতাড়ি গেঞ্জি খেতে। এই শোন, ওই কারেন্ট শর্ট করার মতো নূর সব তোর কাছে চলে যাক, আমার এই গেঞ্জি গায়ে দেওয়ার কাজে নেই গরম। তোর নানির ভাতার যেরকম আইন বাজ ছিল, শালা তুই সেরকমই আইন বাজ। দেখেছিস কিভাবে আমার এই নানির ভাতারের কথা মনে করিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি আসছি গরমের অনুভূতি কেমন সেটা তুলে ধরার জন্য। আপনি আজকের গরমের অনুভূতিটা যদি একটু বলতেন। কি খুঁজতেছেন ভাই? কিরকম অনুভূতি কিরকম? ও ভাই, তো মনে হলো ঝলসে গেছে। ওই রকম চলছে যাচ্ছে চারিপাশে। বুঝতে পারছি দর্শক, এখানে আর কিছু সময় থাকলে নিঘাত আমাকে চিতায় উঠিয়ে ছাড়বে। আমি সামনে যাই। কিরামটাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, রিপোর্ট করে যা। আমার কাছে একটু আয়, আমার কাছে একটু আয়, আয় আয়। রিপোর্ট করতে আইছে, গরমে বাঁচতেছি না, রিপোর্ট করার জন্য। কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না, অথচ ফাটা নার্গিসের গান শুনতেছে কি? জেন ভক্ত কি বর্তমান ফাটা নার্গিসের ভক্ত হয়ে গেল? ভাই, আল্লাহ দুনিয়ার উপরে এত জায়গা থাকতি আপনি ওই গাছের মাথায় কে? প্রচুর গরম। ও নিচে লেগে আসেন ভাই, নিচে লেগে আসেন, আপনার সাথে একটু কথা আছে ভাই। ওই গরমেতে রোদের মধ্যে 2 মিনিট যা দাঁড়ান, আপনার গরমের অনুভূতিটা বার হবে না। তোরে দর্শক, অসম্ভব গরম। এই গরমের ভিতরে আর কিছু সময় দাঁড়িয়ে থাকলে নিশ্চিত ডায়রিয়া শুরু হয়ে যাবে। এখন আর কোনো ভাইয়ের কাছে জিগাবো না আসলে গরমের অনুভূতি কেমন, যেহেতু দুজন ভাইয়ের কাছ থেকে জেনেছি, আপনাদের জানিয়েছি। সামনে দেখি একজন মা অথবা চাচিকে পাই কিনা, যার কাছ থেকে গরমের অনুভূতিটা কি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তত সময় সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি ওদের মধ্যে একজন চাচি দাঁড়িয়ে আছে। চাচির কাছ থেকে জানতে চাবো আজকে গরমের অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম চাচি, গরমের অনুভূতিটা কি যদি আপনার আমাদের একটু জানাতেন। চাচি মনে হয় বাংলা বোঝে না। চাচি, গরমের অনুভূতিটা কি? বুঝতে পারছি চাচি কথা বলতে পারে না, তাহলে মনে হয় চাচির কাছ থেকে জানা হবে না আসলে গরমের অনুভূতিটা কি, যেহেতু চাচি কথা বলতে পারে না। দর্শক, সামনে কাউকে বলে জানাবে। কোনে চাচি, কোনে? এই অনুভূতি কোনে যাতে হবে চাচি? এত তো ভাত খাবে না চাচি, রান্না করে কেন? এই জায়গায় রান্না বাড়িতে যাতে আজকে রিপোর্ট করতে আসে, কি বলে? ওরে বাবা, মাইরিয়ে ফেলবেন তো। বিয়ে তারা চাচির কাছে রিপোর্ট করতে এলাম রে।
দর্শক, আপনারা গরমের অনুভূতি না বুঝতে পারলেও চাষি আমাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে গরমের অনুভূতি কি। তাই আজকে রিপোর্ট এই পর্যন্তই। আমি আর গরমের অনুভূতি নিয়ে কোনো রিপোর্ট করব না।